রান্না করে নিয়েছি শোল মাছ টমেটো দিয়ে ঝোল করে। আর শোল মাছের রান্নাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে। আসসালামু আলাইকুম, নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এখানে আমি শোল মাছ নিয়ে নিয়েছি রান্না করার জন্য। ভেজে রান্না করে নিব, সেজন্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মাছটাকে ভালো করে মেখে নিচ্ছি। অনেকে আছে যে কষিয়ে তারপর রান্না করে নেয়, আমি ভেজে রান্না করে নিব। আর ফ্রাই প্যানে আমি তেল বসিয়ে দিয়েছি চুলাতে। আর মাছ কিন্তু মাখা হয়ে গিয়েছে মশলা। আর তারপরে এখন মাছগুলো ভাজার জন্য আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আর এক পাশ হয়ে গিয়েছে, উল্টিয়ে দিচ্ছি মাছগুলো। আর মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, চুলাটা অফ করে দিচ্ছি। অন্যদিকে মশলা কষিয়ে নিচ্ছি আমি পেঁয়াজ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, আদা, রসুন, জিরা গুঁড়া দিয়ে নিয়েছি। তারপর মশলাটা কষিয়ে তারপর এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো, একটা টমেটো আর ৬-৭টার মতো কাঁচামরিচ ফালি করে দিয়েছি। আর যেহেতু টমেটোটা সিদ্ধ হতে চায় না, সেজন্য আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে সিদ্ধ হয়ে যায় ১ থেকে ২ মিনিটের মতন। আর আমার মা কিন্তু এই শোল মাছটাকে ছোট ছোট টুকরা করে তারপরে টমেটো দিয়ে ভুনা করে রান্না করে, অনেক বেশি ভালো লাগে খেতে। আর এখন আমি ঢাকনাটা নামিয়ে তারপরে এখন দিয়ে দিচ্ছি শোল মাছ। মশলার মধ্যে আমি ১ থেকে ২ মিনিটের মতো একটু কষিয়ে নিব। আবার এই শোল মাছটাকে কিন্তু অনেক সময় লাউ দিয়ে ভেঙে তারপর রান্না করে, ওই রান্নাটা অনেক বেশি মজা হয়। আর আমি রান্না করে নিচ্ছি টমেটো দিয়ে একটু ঝোল করে। কষানো হয়ে গিয়েছে আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি। পানি দেওয়ার পর আমি একটু নেড়ে নিচ্ছি। তারপর ঢাকনাটা ঢেকে দিব, চুলার আঁচটা বাড়িয়ে দিব। ৫-৭ মিনিট পর ঢাকনাটা আমি নামিয়ে নিচ্ছি, বলক এসে গিয়েছে। তরকারিটা নেড়ে নিচ্ছি। আর কে কে আমার মতো টমেটো দিয়ে ঝোল করে এরকম শোল মাছ রান্না করে নেন। আর এখানে আমি লবণটা দেখে নিচ্ছি লবণটা ঠিক আছে কিনা। আর লবণটা কিন্তু কম হয়েছে, আমি আরেকটু লবণ দিয়ে নিচ্ছি। আর ঝোলটা আমি আরেকটু শুকিয়ে নিব। লবণ দেওয়ার পর একটু নেড়ে নিচ্ছি। ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে। আর এখন আমি দিয়ে দিব ধনেপাতা কুচি। আর ধনেপাতা কুচি দেওয়ার পর ২ মিনিটের মতো চুলাতে রাখবো, তারপর আমি চুলাটা অফ করে দিচ্ছি। আর ঠান্ডা হওয়ার পর দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে। একটি বাটিতে আমি সার্ভ করে নিব। সবাই ভালো থাকবেন, নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।